নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটি হচ্ছে চেরাপুঞ্জির ওয়াকাবা ফলস ও মাউসমাই কেভ। আপনারা দেখতে পাচ্ছেন সামনে যেটি দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়াকাবা ফলস, আর সামনে যেটা দেখা যাচ্ছে এটা মাউসমাই গুহা বা কেভ। এই বিষয় নিয়ে আজকে আমি দুটি ভিডিও একই সাথে পোস্ট করছি। আপনারা দেখতে থাকুন, নিঃসন্দেহে ভালো লাগবে। বলা ভালো বন্ধুরা, আমরা কয়েকদিনের ট্যুরে আমরা এসেছি মেঘালয় বা শিলংয়ে। আমরা শিলংয়েই অবস্থান করছি। এই শিলংয়ে পুলিশ বাজার বলে একটি স্থান আছে আর কি, মোড়ের মাথা ঠিক এই ক্রসিংয়ের কাছেই আমরা একটা হোটেল নিয়ে আমরা এখানে কয়েকদিনের জন্য অবস্থান করছি। আমরা এখান থেকে বিভিন্ন জায়গা যেগুলো এই মেঘালয়ে দ্রষ্টব্য স্থান, সেইগুলোতে আমরা একদিন করে আমরা বেরোবার চেষ্টা করছি এবং সেখানকার ছবি এবং ভিডিও তুলে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। সামনে ছাতা মাথায় আমার মিসেস এবং পাশেই আমার ছেলে, ওরা ছাতা মাথায় দিয়ে ঘোরাঘুরি করছে। আমরা সকলেই জানি এই মেঘালয়ের চেরাপুঞ্জি ভারতবর্ষের সব থেকে বেশি বৃষ্টিপাত এখানেই হয়। এই যে ওয়াকাবা ফলস, আমরা সেখানে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। তবে একটা মজার বিষয়, এক্ষুনি বৃষ্টি হচ্ছে, পায়ে পায়ে মেঘ ঘুরে বেড়াচ্ছে, আবার 5 মিনিটের মধ্যে আকাশ পরিষ্কার হয়ে সূর্যের আলো খানিকটা দেখা যাচ্ছে, আবার 2 মিনিটের মধ্যে একদম অন্ধকার, কাছের মানুষকে একদম দেখা যাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, আমি চেষ্টা করছি যতটুকু পারছি আমি আপনাদেরকে এই ওয়াকাবা ফলস আমি দেখাবার চেষ্টা করছি। তবে এই উপর থেকে ওয়াকাবা ফলস কিন্তু অনেক নিচে, যেখানে সাধারণভাবে পৌঁছানো খুব কষ্টকর। একটু বয়স্ক মানুষ তো সেখানে যাওয়াটা ঠিকই হবে না। আমি তবুও ঝুঁকি নিয়ে গিয়েছিলাম, সেই ছবি আপনাদের সামনে আমি একটু তুলে ধরার চেষ্টা করছি। আর একটা কথা স্মরণ করিয়ে দিই বন্ধুরা, যখন বৃষ্টি পড়ছে তখন কিন্তু ফোন বা ক্যামেরা বের করা বেশ মুশকিল হচ্ছে। জলের ঝাপটা ভিজে যাচ্ছে, ক্যামেরা চালানো যাচ্ছে না। তবে মাঝে মধ্যেই যখন একটুখানি বৃষ্টি থেমে যাচ্ছে, একটু আকাশ পরিষ্কার হচ্ছে, টুক করে ক্যামেরা বার করে সেই কিছুটা হলেও আমি ছবি বের করে কিছুটা ছবি। এখন যেমন দেখুন আকাশটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, একটু রোদের যেন আলো দেখা যাচ্ছে। তা এই অবস্থায় আবার খানিকক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি শুরু হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, দেখুন সামনের যে ছবিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওই ওয়াকাবা ফলসের যে কিছুটা, মানে যতটুকু জুম করে আমি দেখাতে পাচ্ছি আর কি, সেই অংশটা। এই হচ্ছে ওয়াকাবা ফলসের কিছু অংশ, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। জানা গেছে এটি 170 মিটার থেকে 190 মিটার উচ্চতার কাছাকাছি এই জলপ্রপাতটি আমরা দেখতে পাই। যে জলটা যেখান থেকে যেখানে পড়ছে, অর্থাৎ সেই লেন্থ বা লম্বার কথাই এখানে বলা হয়েছে। এখানে চারিপাশ যেগুলো আমরা দেখতে পাই সেখানে অপূর্ব সৌন্দর্য, নয়নাভিরাম দৃশ্য, যা সত্যিকারেই এখানে আসলে বোঝা যায় কোথায় এসেছি। তবে হ্যাঁ, এটা ঠিক যে এই নিচে নেমে এই ফলসটা দেখা বেশ কষ্টসাধ্য বিষয়, যেটা আমি বুঝতে পারলাম। আমরা আশ্চর্যভাবে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এক্ষুনি দেখা যাচ্ছে পরিষ্কার নীল আকাশ, আবার হঠাৎ করে দেখছি ধূসর রঙের মেঘ এসে হাজির এবং খানিকক্ষণের মধ্যেই বৃষ্টি হয়ে গেল। এই হচ্ছে এখানকার পরিবেশ পরিস্থিতি। এই ওয়াকাবা ফলসটি হচ্ছে শিলং থেকে 55 কিলোমিটার দূর, আর চেরাপুঞ্জি থেকে 7 কিলোমিটার আগে, অর্থাৎ শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার আগেই এই ফলসটা বা এই জায়গাটা অবস্থান করছে। চেরাপুঞ্জি এটি ইংরেজি একটি শব্দ। ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলায় এটি একটি শহর। চেরাপুঞ্জিকে বাংলায় বলা যায় কমলা দ্বীপ। এই নামেই অর্থ অনুসরণ করে। কমলা ছাড়া এখানে আরও আছে প্রচুর পান এবং সুপারি গাছ, যা আমরা চলতে ফিরতে দেখতে পাচ্ছি। এই চেরাপুঞ্জির ভৌগোলিক যে অবস্থান, এটি হচ্ছে
এর গড় উচ্চতা হচ্ছে 1884 মিটার। খাসি পাহাড়ের দক্ষিণে একটি মালভূমির উপর এটি অবস্থান করছে। পাশেই রয়েছে বাংলাদেশের সমতল ভূমি। মালভূমিটি চারিপাশের সমতল থেকে গড়ে উঠে 600 মিটার এটি উঁচু। অতিরিক্ত বৃষ্টিপাত এবং বৃক্ষ কর্তনের ফলে মালভূমির মাটি বেশ দুর্বল। আমরা ওয়াকাবা ফলস দেখে আমরা চলে এলাম মাউসমাই গুহা বা কেবে। আপনারা দেখতে পাচ্ছেন সামনের যে ছবিটি, এটি হচ্ছে এই মাউসমাই গুহা বা কেবের ছবি। আমরা এখানে এসে পৌঁছালাম, তখন প্রায় খুব বৃষ্টি পড়ছে, তবু আমরা এখানে খানিকক্ষণ অপেক্ষা করলাম। তারপরে আমরা একটু এই মাউসমাই যেটা কেব বলা হচ্ছে এই গুহার ভেতরে আমরা ঢুকলাম। হ্যাঁ বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন সেই গুহার ভিতর, কিন্তু এখানে বড় বিপদ। ক্যামেরা দেখব না পায়ের নিচের মাটি দেখব, মানে খুব সাবধান বন্ধুরা। আপনারা যদি কেউ গিয়ে থাকেন বা যাবেন, খুব সাবধান, দাঁত মুখ ভেঙে যেতে পারে। তো যাই হোক, আমি খুব একটা বেশি ছবি তোলার চেষ্টা করিনি। পায়ের নিচে জল, ওপর থেকেও ঝর্নার মতন জল পড়ছে, ক্যামেরা ভিজে যাচ্ছে। তো কাজেই আমি খানিকটা এই শট আমি তুলতে পেরেছি, যতটুকু পেরেছি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। আমি সামনে যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরেছি, দেখুন বৃষ্টি এখন ছেড়ে গেছে। ছেলে এবং মিসেস দেখুন, এরা ছাতা ছাড়াই এখন ঘোরাঘুরি করছে। এই মাউসমাই কেভ যেটা আমরা বলছি, চেরাপুঞ্জির অন্যতম জনপ্রিয় একটি আকর্ষণ। এই মাউসমাই গুহাটি বিশ্বের দীর্ঘতম গুহা। ক্রেম লিয়াত প্রাহের সাথে তুলনা করলে আকারে কিন্তু এটি খুবই ছোট। যেখানে ক্রেম লিয়াত প্রাহ ভয়ঙ্কর বলে মনে হতে পারে, মাউসমাই নতুনদের মধ্যে বেশ অন্যরকম। এই গুহায় প্রবেশ করতে গেলে দর্শকদের মাথা পিছু যেমন 20 টাকা দিতে হচ্ছে, ক্যামেরা থাকলে তার জন্য দিতে হচ্ছে 20 টাকা। তবে এই গুহার ভেতরটি লম্বা হলেও এই গুহার ভেতরে শুধুমাত্র 150 মিটার দূরত্ব পর্যটকদের জন্য উন্মুক্ত করা আছে। গুহার অভ্যন্তরে বাকি অংশ অফ লিমিট বা পর্যটকদের জন্য খোলা নয়। গুহার ভেতরে ঢুকে বেড়ানোর সময়ে গুহার মেঝেতে জল যেমন আছে, তেমনি উপর থেকেও ঝর্ণা ঝরার মতন বৃষ্টি পড়ছে। তবে খুব সাবধানে চলাফেরা করতে হচ্ছে, তা না হলে কিন্তু হোঁচট খেয়ে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা, যেটা ভেতরে গিয়ে বুঝতে পারলাম। তো যাই হোক বন্ধুরা, আজ আমাদের দুটি জায়গা ঘুরে দেখার বিষয় ছিল। একটা ছিল ওয়াকাবা ফলস, আর একটা হচ্ছে মাউসমাই কেভ বা গুহা। এই দুটো আমি যেমন ঘুরলাম, আপনাদের সামনেও আমি যতটুকু পেরেছি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যাই হোক, আমি মধুসূদন পাল। আমার যে ইউটিউব চ্যানেল আছে তার নামও মধুসূদন পাল। আপনাদের কাছে অনুরোধ, আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এই রকম দূর দূরান্ত কোনো পৌরাণিক, ঐতিহাসিক বা কোনো নিদর্শন আপনাদের সামনে আমি তুলে ধরতে পারবো এবং আপনাদের কাছে সেটি সত্বর পৌঁছে দিতে পারবো। এই হচ্ছে আমার আবেদন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।